লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবীজি বলছেন মানুষ যখন জিনা করে তখন আর মুমিন থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। মানুষ যখন মদ পান করে তখন আর ঈমানদার থাকে না। লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছেন মানুষ যখন চুরি করে তখন আর ঈমানদার থাকে না। ও মুসলমান বন্ধু, আজকের মুসলমানের সন্তান জিনাহে জড়িত, আজকের মুসলমানের সন্তান ওয়াকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। জোরে আল্লাহু আকবার। এই কোরআন আমি নাজিল করেছি হক এবং সত্য এবং মিথ্যার মধ্যে, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য এবং মানুষদেরকে বিধি প্রদর্শন করার জন্য। আমার ভাইরা, বিধি প্রদর্শন মানে কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিলেন, ও নবী وأنذر عشيرتك الأقربين, তুমি তোমার পরিবার পরিজনদেরকে বিধি প্রদর্শন করো। আয়াতটা নাজিল হয়ে গেল, নবীজি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সাফা পর্বতের পাহাড়ের চূড়ায় চলে গেলেন। সাফা পর্বতের চূড়ায় ওঠার পরে নবীজি এইবার এক এক করে ডাক দিয়ে বলছেন, ইয়া বনু কুরাইশ ইশতারু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। নবী আমার সাফা পর্বতের পাহাড়ে ডাক দিয়ে চূড়ার উপরে উঠে মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, হে বনু কুরাইশের লোকেরা, তোমরা শোনো, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নবী তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন নবীজি নিজের বংশ, তার বাবার বংশ বনু কুরাইশদেরকে ডাক দিয়ে বলছেন, হে বনু কুরাইশের লোকেরা, তোমরা শোনো, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নবী তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। এইবারে নবীজি ডাক দিচ্ছেন এবার নানার বংশ, ইয়া বানি আব্দে মান্নাব, হে বনি আব্দে মান্নাবের লোকেরা, ইশতারু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নবী তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন, তুমি তোমার পরিবার পরিজনদেরকে বিধি প্রদর্শন করো। জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার ভাইরা বন্ধুরা, আজকে আমাদের পরিবার পরিজন সব আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কথা কোন ঠিক কিনা? সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, মেয়ে কথা শুনে না, সব আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আজকে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, আজকে আমাদের মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের স্ত্রীরা নষ্ট হয়ে যাচ্ছে, একের পর এক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য নবীজি আলীকে ডাক দিয়ে বলছেন, আলী শোনো, আখিরি জামানার উম্মতের অবস্থান এমন হবে, আখিরি জামানার উম্মতের অবস্থান এমন হবে। নবী আমার ডাক দিয়ে বলছেন, আলী, আখিরি জামানার উম্মতের অবস্থান এমন হবে, তাদের কাছে শুধুমাত্র নামে মাত্র ইসলাম থাকবে, ইসলামটা শুধুমাত্র নামে থাকবে, কাজে কর্মে ইসলাম থাকবে না। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আমি যদি আপনাদেরকে এইভাবে করে বলি, আজকের সমাজের মধ্যে আমাদের কাছে শুধুমাত্র পরিচয় ইসলাম বলে কিরকম, আমার বাবা নামাজ পড়ে না কিন্তু মুসলমান, আমার মা নামাজ পড়ে না কিন্তু মুসলমান, পরিচয় তাদের ইসলাম। আমিও নামাজ পড়ি না, আমি মুসলমান, আমিও রোজা করি না, আমিও মুসলমান, আমার বাবা নামাজ পড়ে না তাই আমিও মুসলমান, আমিও নামাজ পড়ি না, আমিও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় এটা। আমার বাপও নামাজ পড়ে না, আমিও পড়ি না, আমার দাদাও নামাজ পড়ে না, আমিও পড়ি না, আমার দাদাও মুসলমান, আমিও মুসলমান। যেরকম ঠিক কিনা? নামে মাত্র মুসলমান থাকবে, কামে নাই। মুসলমান সমাজের ভিতরে সুদ ঘুষ আছে না নাই? জুয়া জেনা আছে না নাই? জোরে কন্যা আছে না? বেবিচার আছে না? জেনা আছে না?
তার মানে যত অন্যায় এগুলো আছে সব মুসলমানদের মধ্যে থাকবে, কিন্তু মুসলমান বুঝতেই পারবে না তার ইসলাম নাই, ভেঙে গেছে। মুসলমান বুঝতেই পারবে না তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن। নবীজি বলছেন মানুষ যখন জিনা করে তখন আর মুমিন থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, মানুষ যখন মদ পান করে তখন আর ঈমানদার থাকে না। লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, নবীজি বলছে মানুষ যখন চুরি করে তখন আর ঈমানদার থাকে না। ও মুসলমান বন্ধু, আজকের মুসলমানের সন্তান জিনাহে জড়িত, আজকের মুসলমানের সন্তান মদে জড়িত, আজকের মুসলমানের সন্তান চুরি হাইজাক ছিনতাইয়ে জড়িত, ঠিক না? জিনা তো আছেই বুড়ি বুড়ি, মোবাইল ফোনে যেটা ইউটিউব, ফেসবুক, গুগল আছে না নাই? দুনিয়াটা হয়ে গেছে খুলে বলে দেখানোর জন্য, আছে না নাই? কে কার কত বেশি খুলে বলে দেখাতে পারবে, এই প্রতিযোগিতার মধ্যে দুনিয়া এখন চলছে। কথা ঠিক কিনা? কে কারে কত বেশি খুলে বলে দেখাতে পারবে, কে কারে কত বেশি খুলে বলে দেখাতে পারবে, মানে কে কারে কত বেশি তাড়াতাড়ি ঈমান থেকে দূরে সরাই দেওয়া যাবে। আপনার প্রয়োজনের জন্য ফেসবুকে ঢুকছেন, আপনি ঢুকতে পারবেন না দেখার সঙ্গে সঙ্গে ঈমান নাই। আপনি আপনার প্রয়োজনের জন্য গুগলে ঢুকছেন, আপনি দেখতে পারবেন না আপনার ঈমান নাই। আপনি প্রয়োজনে ইউটিউবে ঢুকছেন, দেখতে পারবেন না, দেখবেন আপনার ঈমান চলে গেছে। কোন দিক দিয়ে আপনার ঈমান চলে গেছে আপনি বুঝতেও পারবেন না, ঠিক না? চোখের সামনে খোলামেলা বেপরদা নারী আছে না নাই? সমাজ ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্যই নবীজি বলছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা খাযা মিনহু মিনাল হালালি আম মিন হারাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, এমন একটা সময় তোমরা পাবা যেই সময়ের মধ্যে মানুষের মধ্যে কোনো বাজ বিচার থাকবে না। নারী পুরুষ, পুরুষ নারী সব মিশে একাকার হয়ে যাবে। নারী পুরুষের পোশাক পরিধান করবে, আর পুরুষরা নারীদের পোশাক পরিধান করবে, পুরুষ নারীদের বেশ ধারণ করবে, আর নারীরা পুরুষের বেশ ধারণ করবে। জোরে বলেন আছে না নাই? নারী পুরুষের পোশাক পরিধান করবে, আর পুরুষ নারীদের পোশাক পরিধান করবে, পুরুষ নারীদের বেশ ধারণ করবে, আর নারীরা চুল কাটা পুরুষের বেশ ধারণ করবে, আছে না? আল্লাহ নবী বলছেন এদের উপরে লানত। এদের উপরে কি লানত? উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা কোনো এক প্রয়োজনের জন্য আসার সঙ্গে সঙ্গে আয়েশা ওই মহিলারে দূর দূর করে তাড়ায় দিচ্ছে। মহিলাকে যখন দূর দূর করে তাড়ায় দিচ্ছে, এমন সময় আয়েশা ডাক দিয়ে বলছে, আচ্ছা আপনি তো কোনোদিন আমার সাথে এরকম দুর্ব্যবহার করেন না, আজকে কেন আপনি আমার সাথে এইরকম দুর্ব্যবহার করছেন? এমন সময় আয়েশা ডাক দিয়ে বলেন, তোমার সঙ্গে দুর্ব্যবহার করছে এই জন্য আমি রাসূলের মুখ জবান থেকে বলতে শুনেছি। রাসূল বলেছে, কোন মহিলা যদি পুরুষের পোশাক পরিধান করে, কোন মহিলা যদি পুরুষের কোন বস্ত্র ব্যবহার করে, ওর উপরে আল্লাহর লানত, কখন জানি ওর মাথার উপরে আল্লাহর পক্ষ থেকে আকাশ ভেঙে পড়ে যায়। এজন্য তুমি তাড়াতাড়ি আমার থেকে দূর হয়ে যাও। মহিলা আশ্চর্য হয়ে গেছে, আমি কোথায় পুরুষের পোশাক পরিধান করলাম? এইবার উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, তোমার পায়ের মধ্যে যে স্যান্ডেল খড়ম পরিধান করেছে ওটা পুরুষের, ওটা কার? শুধুমাত্র পুরুষের খড়ম ব্যবহার করে মহিলা আসার কারণে আয়েশা বলছে, তাড়াতাড়ি এখান থেকে দূর হয়ে যাও, কখন জানি তোমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে যায়। কেননা নবীজি বলছে, যারা পুরুষের পোশাক বস্ত্র ব্যবহার করে তাদের উপরে আল্লাহর লানত। আল্লাহর লানত মানে ওদের উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। ও মুসলমান বন্ধু, বর্তমানে রাস্তাঘাটে বের হওয়া যায় না। সব মহিলারা, অধিকাংশ মহিলারা রাস্তায় এখন পুরুষের জিন্সের প্যান্ট পরে বের হয়, পুরুষের গেঞ্জি পরে বের হয়, পুরুষের শার্ট পরে বের হয়, ঠিক কিনা কর? তার মানে এখন নারী আর পুরুষ বোঝা যায় না। এই জন্যই নবীজি বলছে, আখির জামানার মানুষের কাছে ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম শুধু নামে থাকবে। তাদের অবস্থান এমন হবে, লা ইউবালিল মারউ মা খাযা মিনহু,
তাদের মধ্যে কোনো বাছবিচার থাকবে না, কোনটা নারী আর কোনটা পুরুষ, আর কোনটা পুরুষ আর কোনটা নারী, এরকম কোনো বাছবিচার থাকবে না। মিনাল হালালি মিন হারাম, তাদের মধ্যে কোনটা হালাল আর কোনটা হারাম এটা পার্থক্য করার ক্ষমতা থাকবে না। কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কোনটা সওয়াব আর কোনটা পাপ এটা বোঝার ক্ষমতা তাদের থাকবে না।